আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওরাকল বিসিএস থেকে সংগৃহীত বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। ১ নম্বর প্রশ্ন আছে, অমিত লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? অমিত লাবণ্য এই চরিত্র দুটির রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে শেষের কবিতা উপন্যাসের চরিত্র। তন্নি কাব্যের কবি কে? তন্নি কাব্যের কবি কে? তন্নি কাব্যের কবি হলো সুধীন্দ্রনাথ দত্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা কত সালে? বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। পরের প্রশ্ন আছে, অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস? অনাথিনী খান মোহাম্মদ মঈনুদ্দিনের প্রথম উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? প্রবন্ধের নাম বাজে কথা। সাহিত্যে খেলা এই প্রবন্ধটি কার? সাহিত্যে খেলা এটি হচ্ছে যে প্রমোদ চৌধুরীর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি রচনার প্রেক্ষাপট কি? এটি রচনার প্রেক্ষাপট হলো বঙ্গভঙ্গজনিত জাতীয় আন্দোলন। বঙ্গ বিভাগজনিত জাতীয় আন্দোলন। রতন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন গল্পের? কোন ছোট গল্পের? রতন খুবই বিখ্যাত একটি চরিত্র এবং গুরুত্বপূর্ণ চরিত্র। এই চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? এটা আপনাদের জন্য কুইজ থাকবে, সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন। ৮ নম্বর প্রশ্ন আছে, রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? রমনা পার্কে এই নাটকটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা গীতিকবি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হলো আলো ও ছায়া। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ কোনটি? প্রলয় শিখা। প্রলয় শিখা এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। পরের প্রশ্ন আছে, কাজী নজরুল ইসলামের সাথে নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু এটি একটি বিখ্যাত পত্রিকা। আহসান হাবীবের কাব্যগ্রন্থ কোনটি? আশাই বসতি, সারা দুপুর, ছায়া হরিণ সবগুলোই আহসান হাবীবের কাব্যগ্রন্থ। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন? কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। এই যে কাজলা দিদি কবিতা এটি রচনা করেছেন যতীন্দ্র মোহন বাগচি। পরের প্রশ্ন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? ইসলামের ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে সাত সাগরের মাঝি ফররুখ আহমদ। পরের প্রশ্ন, শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি কোন উপন্যাসের? শরৎচন্দ্রের যে অভয়া চরিত্রটি আছে এই চরিত্রটি কোন উপন্যাসের? এটি শ্রীকান্ত উপন্যাসের। শ্রীকান্ত। এই উপন্যাসের চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। জসিম উদ্দিনের রচনা কোনটি? জসিম উদ্দিনের রচনা যাদের দেখেছি। বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সম্ভবত বিসিএস এসেছিল একবার। যাদের দেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জসীমউদ্দিনের সকল রচনাই গুরুত্বপূর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদাহ উপন্যাসে। পরের প্রশ্ন, জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন ছন্দে রচিত? কবর একটি বিখ্যাত কবিতা। কবর কবিতাটি জসীমউদ্দিনের মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মানব মুকুট গ্রন্থটির রচয়িতাকে? মানব মুকুট এই গ্রন্থটি লিখেছেন এস ওয়াজেদ আলী। এস ওয়াজেদ আলীর রচনা। জীবনানন্দ কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? নিচের কোন দুইটি গ্রন্থ জীবনানন্দ দাশ রচিত?
জীবন আনন্দ দাশ রচিত হলো বেলা, অবেলা, কালবেলা এবং ধূসর পাণ্ডুলিপি। দুইটাই জীবনানন্দ দাশের। ছাড়পত্র সুকান্ত। রাখালি সম্ভবত জসিমউদ্দিনের। 21 নম্বর প্রশ্ন আছে, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। এই চরণ দুটি কার লেখা? এই চরণ দুটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। সেরাতার নাটকটির রচয়িতাকে? সেরাতার এই নাটকটি লিখেছেন তুলসী লাহিড়ী। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছেন? নাইট উপাধি কোন বাঙালি কবি পেয়েছেন? এটা আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন, না পারলে সঠিক উত্তর আমরা জানিয়ে দিব। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছেন? এর পরের প্রশ্ন আছে, 70-এর দশকের একজন কবির নাম। 70-এর দশকের একজন কবির নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 25 নম্বর প্রশ্ন আছে, শান্তিনিকেতন কে কবে প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছে দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে। কত সালে? 1863 সালে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুহু ও কেকা, বেনু ও বীণা প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতাকে? কুহু কেকা, বেনু, বীণা এই প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িত সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। 27 নম্বর প্রশ্ন আছে, কোন কবি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন? মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন রফিক আজাদ। কবি রফিক আজাদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মরীচিকা, মরু, মরুশিখা, মরুমায়া এই কাব্যগুলো কার রচনা? মরীচিকা, মরুশিখা, মরুমায়া এগুলো লিখেছেন যতীন্দ্রনাথ সেন গুপ্ত। কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল 21শে ফেব্রুয়ারি। হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি এই গ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছিল। পরের প্রশ্ন, কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দের ব্যবহার করেন? মহিতলাল মজুমদার এবং কাজী নজরুল ইসলাম। তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে। উপমহাদেশের কোন কবি কবিতা লিখেছেন এবং একাধিক ছবি এঁকেছেন? কবিতাও লিখেছেন এবং ছবিও এঁকেছেন। তিনি সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের শেষ প্রশ্ন, শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী কি? যাত্রা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা একদম পড়ার মতো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যাত্রা এই কবিতাটির এই উপন্যাসের কাহিনী হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।